স্কুলের বাচ্চারা এক সপ্তাহ দীর্ঘ ছুটি কাটাবার পর 4 জন বাচ্চা স্কুলে গিয়ে পৌঁছলেন। সেই স্কুলের শিক্ষক আফ্রিকা প্রচুর পছন্দ করেন, সুতরাং এই 4 বাচ্চা আফ্রিকায় ছুটি কাটানোর কথা শিক্ষককে বলার সিদ্ধান্ত নিয়েছেন। তারা স্কুলে গিয়ে শিক্ষকের রুমে প্রবেশ করার পর শিক্ষক জিজ্ঞাসা করলেন যে তারা এই ছুটিতে কি কি করেছেন, আর সেই বাচ্চাগুলি বলে যে তারা আফ্রিকায় বেড়াতে গিয়েছিলেন। প্রথম বাচ্চা বলে আমি মরুভূমিতে একটি সাফারি করেছিলাম, আর সেখানে আমি একটি ছবিও তুলেছি। দ্বিতীয় বাচ্চা বলে আমি স্থানীয় এনজিওর সাথে রাস্তাঘাট পরিষ্কার করার কাজ করেছি, আর সেখানে ছবিও তুলেছি। তৃতীয় বাচ্চা বলে আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম, আর সেই চিড়িয়াখানায় প্রচুর প্রাণী ছিল, এই দেখুন ছবি। আর চতুর্থ বাচ্চাটি বলে আমি একটি জঙ্গলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি ক্যাঙ্গারু দেখেছি, আর আমিও সেই ক্যাঙ্গারু ছবি তুলেছি, এই দেখুন সেই ছবি। শিক্ষক সেই 4 জনের ছবিগুলো দেখার পর তিনি বুঝতে পেরেছেন যে একজন মিথ্যা কথা বলছে। এখন আপনি কি অনুমান করতে পারেন তিনি কে? এই 1 নম্বর বাচ্চা, 2 নম্বর বাচ্চা, 3 নম্বর বাচ্চা, না 4 নম্বর বাচ্চা? এই চতুর্থ বাচ্চাটা মিথ্যে কথা বলছে, কারণ এই ছবিতে একটি ক্যাঙ্গারু দেখিয়েছিল, কিন্তু আফ্রিকাতে কোনো ক্যাঙ্গারু নেই। ক্যাঙ্গারু কেবল অস্ট্রেলিয়াতেই দেখতে পাওয়া যায়, সুতরাং ইনি ধরা পড়ে গেছেন যে ইনি মিথ্যে কথা বলছেন। মেহুল তারপরে চুরির আগের 4 দিনের সিসিটিভি ফুটেজগুলি ভালো করে পরীক্ষা করতে লাগলেন। এটি প্রথম দিন সোমবার, এটি দ্বিতীয় দিন মঙ্গলবার, এটি তৃতীয় দিন বুধবার, ও এটি চতুর্থ দিন বৃহস্পতিবার। এখন আপনি কি এই বিগত 4 দিনের ফুটেজগুলি দেখে বলতে পারবেন যে সেই চোরকে? এই এ বাচ্চাটি, বি ব্যক্তি, সি ব্যক্তি, না ডি মহিলাটি, না ই মহিলাটি? এই সি প্রতিবন্ধী ব্যক্তিটি সোমবার ডান পায়ে এবং মঙ্গলবার বাম পায়ে প্লাস্টার করে এসেছে, এবং বুধ ও বৃহস্পতিবার আবার তিনি প্লাস্টারটি পা বদল করেছেন। সুতরাং এনার পা ভাঙা নয়, এই প্লাস্টারটি নকল, অথবা ইনিই হলেন চোর।